হাই গাইস, আপনাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। কিছুদিন আগে আপনাদেরকে মান কচু দিয়ে টিকা বানায় দেখাইছিলাম, তবে সেই দিন আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করতে পারি নাই। তো আজকেও আমি সেই মান কচু নিয়ে আসছি। এটা দিয়ে আমি আজকে মান কচুর কোপ্তাকারি করব। তবে এই এই যে দেখুন কচু, এটাকে এখন আমি পরিষ্কার করে ছিলে কিভাবে নিব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। তবে এই দেখানোর আগে প্রচুর আরেকটা গল্প শোনেন। এই ভাইয়া বাজারে যাচ্ছে, এখন ভাবি বলছে যে বাজারের থেকে বাজার নিয়ে আসো। তো বলতেছে যে আমার সব কিছু মনে আছে, তোমার বলতে হবে না। কয় না, আজকে কচু আনবে, সাথে আর ইলিশ মাছ দিয়ে কচু দিয়ে রান্না করব। তো ভাবি ভাইয়াকে বলতেছে যে কচুটা যে আনবে দেখাই নো, কচু খাওয়ার পরে কিন্তু গলায় ধরে। তো আসলে আপনারা একবার ভেবে দেখুন তো, কচু কোনো হাত পাও নাই, তো কচু গলা কিভাবে ধরে? হ্যাঁ, এখানে একটা আছে, কিছু জঙ্গলি জাতীয় কচু টুচু আছে, পানি ঠানিতে হয়, সেগুলি প্রসেস করে রান্না করে না খাইলে অনেক সময় গলা চুলকায়। কারণ কচুর কিন্তু হাত পাও নাই যে কচু আপনার গলায় ধরবে। তাই সত্যি কথাটা সবাইকে বলুন যে কচু ভালো করে রান্না করতে না পারলে কচু খাওয়ার পর গলা চুলকায়, কচুতে কখনো গলা কিন্তু ধরে না। তবে এখন আপনাদেরকে দেখাচ্ছি কচুটা কোন অংশগুলো আপনারা নেবেন। এই যে দেখুন, এই যে এইভাবে আপনারা কচুটা কেটে নেবেন। এখন এটা কাটার পরে আমি লবণ এবং পানি দিয়ে 2 ঘন্টার মতো ভিজায় রাখবো। রাখার পরে এটাকে পানিতে সিদ্ধ করে নিব। গাইস, আপনাদেরকে বলছিলাম যে আজকে মান কচু দিয়ে কোপ্তাকারি বানাবো। তো আমার সেই কচুটা কিন্তু সিদ্ধ করা হয়েছে। আমি কচুটা দেখুন একটা গ্লাসের সাহায্যে এটাকে ভর্তার মতো করে নিয়েছি। দেখতে একের অবিকল, যে কোনো মাংসের কিমা। তবে এটা কী কী দিয়ে মিক্স করবেন সেই উপকরণগুলি দেখাচ্ছি। এটা হলো কচু, এই যে দেখুন এটা বুটের ডাল, এটা হলো রোজ বিস্কুটের গুঁড়ো, এটা হলো কাবাব মশলা, আর এটা হলো ডিম, এটা লেবু একটু রস দিব, আর এটা হলো লবণ, স্বাদ মতো দিতে হবে, আর এটা হলো সাদা গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি। এখন কিভাবে আমি মাখাচ্ছি সেটা দেখুন। এই দিয়ে দিলাম কচু, এই যে দিচ্ছি কাবাব মশলা, স্বাদ মতো লবণ, কেউ যদি ঝাল পছন্দ করেন তাহলে যে সাদা গোলমরিচ
বা যে কোনো মরিচ আপনি গুঁড়ো করে নিতে পারেন। এই যে এটি ভেঙে দিতে হবে, এটা লাচা ধরানোর জন্য। এই যে দেখুন হয়েছে। খেয়াল রাখতে হবে এগুলো যখন মাখাবেন, মাখানোর পরে এরকম গোল গোল করে যেন বললেসের মতো করা যায়, এরকম একটু আঠা জাতীয় করবেন। এই যে দেখুন গাইস, আমার এই কচু মাখানো কমপ্লিট। এখন দেখেন এই কোপ্তাটা ঠিক এরকম সাইজ করে আপনি বানিয়ে নেবেন। পরে এটাকে তেলের মধ্যে ভাজতে হবে। পরে হাত দিয়ে একটু এরকম গোল 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 করে বানাবেন। এই যে দেখেন কত সুন্দর হচ্ছে। গাইস, আমার এই কোপ্তাগুলো বানানো কমপ্লিট হয়েছে। এখন এই কোপ্তাগুলো আমি ভাজবো। কি পরিমাণ তেল দিয়ে ভাজলে আপনার এই কোপ্তাগুলো হবে, এই যে দেখুন। আমি সয়াবিন তেল দিতেছি। গাইস, তেলটা গরম হয়েছে। এই যে এখনো কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি। দেখুন কি কালার করে আপনার ভাজতে হবে সেটা দেখাচ্ছি আপনাদেরকে।
গাছ দেখুন কোপ্তাটা ভাজা হয়েছে, কি কালার করে কোপ্তাটা ভাজতে হবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বাকি কোপ্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি, ভাজতেছি। দেখুন গাইস, কোপ্তাগুলো ভাজা কমপ্লিট। এই যে দেখুন, এখন এই কোপ্তাটা আপনার কারি করতে গেলে কী করবেন সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আর যেই তেলটার মধ্যে আপনারা কোপ্তাটা ভাজবেন সেই তেলটাই কিন্তু আপনি মশলার কাজে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে এত তেল কিন্তু নেবেন না, তেলটা কমায় নিতে হবে আপনার। এই যে দেখুন, এখন আমি এখানে দিচ্ছি পেঁয়াজ। আমি ব্লেন্ডার করে নিয়েছি, তবে খেয়াল রাখতে হবে কোপ্তা কারি যখন বানাবেন পেঁয়াজটা বেটে বা ব্লেন্ডার করে নেওয়াটাই বেশি ভালো। এখানে দিচ্ছি তেজপাতা, এলাচ, দারচিনি। গাইস, এখন আমি দিচ্ছি মরিচের গুঁড়ো। এটা হলো হলুদের গুঁড়ো। দিচ্ছি আদা রসুন। সাথে আমি আবারও কাবাবের মশলা দিচ্ছি, যাতে মশলাটার মধ্যে এক জাতীয় ভালো গন্ধ আসে। আর লবণটা আপনার স্বাদ মতো দিবেন। আর সাথে আমি আরেকটা জিনিস দিচ্ছি, সেটা হইলো সাথে আরেকটা জিনিস দিচ্ছি। এটা দেখুন, এটা হলো টুকা দই বা টক দই বলে। আর এই টক দইটা দিলে আপনাদের জন্য ভালো। ওই যে আমি বারে বারে এক কথাই বলবো, কচু খেতে দিলে বলে যে কচু গলার চুল খাবে কিনা। তো এটা টক জাতীয় জিনিস, এটা আপনারা দিতে পারেন, দিলে ভালো হয়, সন্দেহটা থাকবে না। গাইস, মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি
এটার মধ্যে কোপ্তাগুলো ছেড়ে দিচ্ছি দেখুন। তবে আপনাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মশলার মধ্যে কোপ্তাগুলি ছাড়ার পর খুব নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু এটা এখানেই ভেঙে যাবে। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর দেখুন, আমি এখানে আগেই দুধটা গোলায় রেখেছিলাম। দুধটা দিলে বেশি ভালো হয়, আপনি চাইলে পানিও দিতে পারেন, তবে বেটার হলো দুধটা দেওয়া। এখন আমি দিচ্ছি আস্ত কাঁচামরিচ, এই যে দেখুন। একটু ঘ্রাণ বা গন্ধের জন্য আপনি একটু ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন। এখন দিচ্ছি, এটা হলো কাজু বাদাম, আমি তেলের মধ্যে ভেজে ছোট ছোট করে টুকরা করে নিয়েছি দেখুন। আর যখন এটা নাড়া দিবেন, কোনো খুরচুন বা চামচ দিয়ে নাড়া দেওয়া যাবে না, তাহলে এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন, আমার সেই মান কচু দিয়ে বানানো কোপ্তা কারি, এই কোপ্তা কারির রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ দয়া করে আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। আমি আপনাদেরকে নতুন নতুন রান্না উপহার দিব। তবে আপনার একটা সাবস্ক্রাইব আমার জন্য ভালোবাসার সাবস্ক্রাইব হবে।